কক্সবাজারে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। পানিবন্দী হয়ে দুর্ভোগে জেলার অন্তত ৫ লাখ মানুষ। দুর্গত এলাকায় খাবার ও নিরাপদ পানির সংকট দেখা দিয়েছে। কক্সবাজারের চকরিয়ার কাকারার দুর্গত এলাকা থেকে বিস্তারিত জানিয়েছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। ভারী বৃষ্টিপাত কমেছে, তবে বন্যার পানি এখনো সরে যায়নি দুর্গত এলাকা থেকে। এই মুহূর্তে আমি রয়েছি কক্সবাজারের চকরিয়ায়। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একেবারে বিস্তীর্ণ ফসলি মাঠ, মৎস্য ঘেট থেকে শুরু করে মানুষের বসত বাড়ি সবকিছুই পানির নিচে তলিয়ে গেছে। চকরিয়া, লক্কারচর, কাকারা ইউনিয়ন থেকে শুরু করে এখানে চকরিয়া উপজেলার প্রায় বেশিরভাগ ইউনিয়ন এখন পানির নিচে। পানি বন্দী হয়ে পড়েছে মানুষ দুর্গত এলাকায়। এখানে খাদ্য সংকট দেখা দিয়েছে, সুপেয় পানির সংকট দেখা দিয়েছে, পাশাপাশি ঔষধ সামগ্রীরও এখানে অভাব রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে একটি সবচেয়ে দুঃখজনক যে বিষয়টি এলাকার মানুষ ক্ষোভের সাথে জানাচ্ছিলেন, সেটি হচ্ছে যে পরিবার মানুষ আসলে গত ৩-৪ দিন ধরে এখানে পানিবন্দী রয়েছে, কিন্তু আহ মানুষের পাশে মানুষ এসে দাঁড়ায়নি, অর্থাৎ দুর্গত মানুষ যারা আছে মানভাসী তাদের পাশে এসে দাঁড়ায়নি। বিশেষ করে প্রশাসনের লোকবল সংকট থেকে তাদের যে আহ তৎপরতা, সেটিও আসলে অত্যন্ত আহ অত্যন্ত অপ্রতুল বলে আসলে এলাকার মানুষ ক্ষোভের সাথে জানাচ্ছিলেন। এই মুহূর্তে একটু কথা বলতে চাই স্থানীয় একজন বাসিন্দার সাথে। এই মুহূর্তে আসলে আপনাদের এলাকার অবস্থা কি? এই মুহূর্তে এই কাকারা ইউনিয়নের এই ওয়ার্ডে সবচেয়ে পানির যে ভয়াবহতা, সেখানে প্রায় বাড়ি পানির তলে তলিয়ে গেছেন। পাশাপাশি এখানে সুপ্রিয় পানি এবং খাদ্য। প্রশাসনের কোনো সহযোগিতা পেয়েছেন কিনা? এখানে এই মুহূর্তে প্রশাসনের তেমন কোনো সহযোগিতা খুব দেখা যায় নাই। পাশাপাশি স্থানীয়দের কিছু মানুষের হালকা টাইপের টুকটাক কিছু সহযোগিতা দেখা গেছে। ধন্যবাদ। চকরিয়া এবং পেকুয়া, মাতামুহুরী উপজেলা সহ জেলার প্রায় 60% নিম্নাঞ্চল ইতিমধ্যেই পানিতে তলিয়ে গিয়েছে। বিশেষ করে এই এলাকার মানুষ অভিযোগ করছিলেন যে এখানে স্লুইস গেট গুলো আছে, সেই স্লুইস গেট গুলো যথাসময়ে খুলে না দেওয়ার কারণে বন্যার ভয়াবহতা বাড়ে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, গত কয়েকদিনের টানা বর্ষণে কক্সবাজারের বিভিন্ন জায়গায় পাহাড় ধসের ঘটনায় 20 জনের মৃত্যু হয়েছে এবং ঢলের পানিতে ভেসে গিয়ে 5 জন সহ এই দুর্যোগজনিত কারণে সর্বমোট কক্সবাজার জেলায় 25 জনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। একটি তথ্য জানিয়ে রাখতে চাই, আজকে আসলে ভারী বৃষ্টিপাত হচ্ছে না। আবহাওয়া অফিসের যে খবর, সেটি হচ্ছে আগামীকাল থেকে, অর্থাৎ এখন থেকে আবহাওয়া পরিস্থিতির উন্নতির দিকে যেতে পারে। সমুদ্র বন্দরে যে 3 নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছিল কক্সবাজার সমুদ্র বন্দরকে, সেটিও উঠিয়ে নেওয়া হয়েছে। বৃষ্টিপাত যদি না হয়, ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি ঘটবে সেরকম আশা করা হচ্ছে। কক্সবাজারের চকরিয়া থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ বন্যা পরিস্থিতি।